আমরা অনেকেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটু দিশাহারা হয়ে যাই। দিল্লি এয়ারপোর্ট থেকে বেরিয়ে দূরে কোথাও যেতে গেলে কিভাবে আমরা সহজে রেলওয়ে স্টেশন অথবা বাস স্ট্যান্ডে পৌঁছাবো সেটা ভেবে পাই না। তখন আমরা অনেক টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করি। তাই আজকে দেখাবো যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিভাবে সহজে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন অথবা কাশ্মীরি গেট যাওয়া যায়। এই কাশ্মীরি গেট থেকে অনেক রাজ্যে যাওয়ার বাস পাওয়া যায়। এখন বাজে রাত 3:50। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি টার্মিনাল 3 থেকে এখন বেরোচ্ছি। এখান থেকে বাসে করে যাব কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। সামনে বাঁদিকে আছে মেট্রো যাওয়ার রাস্তা। টার্মিনাল 3 এই পিলারগুলিতে পরপর নাম্বার দেওয়া আছে এবং 18 নম্বর পিলারের কাছ থেকে এয়ারপোর্টে বাস ছাড়ে। আমার ডান দিকে আছে এয়ারপোর্টের 2 নম্বর টার্মিনাল যাওয়ার রাস্তা। এখন সকাল 4:12। আমি 18 নম্বর পিলারের কাছে এয়ারপোর্টে বাসে বসে আছি। এটা এসি বাস। কাশ্মীরি গেট পর্যন্ত ভাড়া পড়ে পার হেড 100 টাকা। মহিলাদের জন্য ফ্রি আর বড় লাগেজের জন্য 25 টাকা। মেট্রো যায় এয়ার এক্সপ্রেস মেট্রো অরেঞ্জ লাইন। এটা যায় নিউ দিল্লি রেলওয়ে স্টেশন পর্যন্ত। কাশ্মীরি গেট যেতে গেলে এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে মেট্রো চেঞ্জ করে মেট্রো ইয়েলো লাইন ধরে কাশ্মীরি গেট যেতে হবে। এছাড়া ওলা উবের আছে। এখান থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া পড়েছে 350 টাকা। এছাড়া ট্যাক্সি বা অটো আছে, তারা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া নেয় 600 টাকা। এই বাসটা যাবে এয়ারপোর্ট টার্মিনাল 1, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, জুম্মা মসজিদ, লালকেল্লা, তারপর কাশ্মীরি গেট। এয়ারপোর্ট থেকে এই বাসে আমি এলাম। আর আমাদের এই এয়ারপোর্টের বাস টার্মিনালের ভেতরে ঢোকেনি, মেন রোডের উপর স্টপেজ দিয়ে তারপর চলে যায়। এটা মেট্রো স্টেশন। কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডের পুরো নাম হলো মহারানা প্রতাপ ইন্টার স্টেট বাস টার্মিনাল কাশ্মীরি গেট। এয়ারপোর্ট থেকে মেট্রোতে আসতে গেলে দিল্লি এয়ারপোর্ট থেকে এয়ার এক্সপ্রেস মেট্রো অরেঞ্জ লাইন এটা আসে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন পর্যন্ত। নিউ দিল্লি থেকে মেট্রো চেঞ্জ করে ইয়েলো লাইন মেট্রো ধরে এখানে আসতে হবে। আমি পৌঁছে গেছি কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে। বিভিন্ন রাজ্যের গাড়ি এই টার্মিনাল থেকেই ছাড়ে। এই বাস টার্মিনালে ঢোকার সময় লাগেজগুলো স্ক্যান করে তারপর ঢুকতে হয়। এখানে পাশাপাশি 2টো টার্মিনাল আছে। প্রতিটা টার্মিনালের বাস স্ট্যান্ডের নাম্বার দেওয়া আছে। বেশিরভাগ লোক স্কাই ব্রিজ ব্যবহার করছে, কারণ বেশ কিছু দূরপাল্লার টিকিট কাউন্টার দোতলায় আছে এবং সেখানে রেস্টরুম আছে। 300 কি বলে? এটা পাশের টার্মিনাল। এই টার্মিনাল থেকে আমি বাস ধরেছিলাম হিমাচল যাওয়ার জন্য। এখানেও বাস স্ট্যান্ডের নাম্বার দেওয়া আছে। হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, রাজস্থান গভর্নমেন্ট বাস, পাঞ্জাব গভর্নমেন্ট বাস, হরিয়ানা গভর্নমেন্ট বাস, উত্তরাখণ্ড পরিবহন নিগমের বাস, উত্তরপ্রদেশ পরিবহনের বাস, হরিয়ানার রোডওয়েজ বাস, আরও অনেক সরকারি বাস এখান থেকেই ছাড়ে। বিভিন্ন রাজ্যের সরকারি বাস তার নির্দিষ্ট বাস স্ট্যান্ডেই দাঁড়ায়। এই স্কাইওয়াকের মাধ্যম দিয়ে লোকজন তার টার্মিনালের মাঝখানে চলে আসে। বেশিরভাগ লোক এই স্কাইওয়াক ব্যবহার করে। রাস্তা দিয়ে লোকজন বলতে গেলে দেখাই যায় না। প্রতিটা বাসের সামনেই টিকিট পাওয়া যাচ্ছে
টিকিট কেটেই বাসে উঠতে হয়। এখন বাজে সকাল 7:20। হিমাচল প্রদেশে যাচ্ছি, পৌঁছব বিকেল 3টের সময়। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, পাশে বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।